তো শুনলেন এতক্ষণ আমিনুল ভাইয়ের কণ্ঠে সুন্দর সুন্দর কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করলো। এবারে একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। যে মা ফাতেমার ঘরে যখন কোনো খাবার ছিল না, তখন মা ফাতেমা হজরতে আলীকে, আমিনুল ভাই এত কষ্ট করে এত ভালো ভালো গজল বললো, আর দর্শক থাকলো না, আর আমরা আর কি বলবো বলো। তাই তো ওই জন্য তো বললাম। তো যাই হোক, তো যখন মা ফাতেমার ঘরে কোনো খাবার নেই, হজরতে আলীকে ডেকে মা ফাতেমা বলছে, গো ঘরে তো খাবার কিছু নেই, ইমামে হাসান হোসেনের কষ্ট দেখে আর সহ্য হচ্ছে না, তুমি আমার এই বিয়ের চাদরটাকে বাজারে বিক্রি করতে যাও, বিক্রি করে যে টাকাটা হবে সেই টাকা দিয়ে কিছু খাবার নিয়ে এসে আমার হাসান হোসেনের মুখে দাও। হজরতে আলী লজ্জার জ্বালায় সেই চাদরটাকে ব্যাগের মধ্যে করে নিয়ে যখন বাজারে বিক্রি করতে গেল, সেই বিক্রি করার পরে সেই টাকার খাবার কিনেছে যখন, তখন কি ঘটছে, একটা ফকির এসে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। আল্লাহ পাক বলছে, কেউ যদি আমার পথে একটা টাকা দান করে, সেই একটা টাকাকে আমি 10 গুণে বাড়িয়ে দেব। তাই বলছে আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। শোনাই শোনো শোনাই শোনো হযরত আলীর এক ঘটনা, 6 বদলে 60 দিল আল্লাহ রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। হযরত আলী যখন সেই অন্যটা বাজারে 60 দিরহাম দিয়ে 6 দিরহাম দিয়ে যখন বিক্রি করলো, বিক্রি করে যখন বাড়ি ফিরে আসছে, তখন একটা ফকির এসে হযরত আলীকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনো। হযরত আলী মা ফাতেমা এক চাদর খানা, বেচার তারে বাজারের দিকে হইল রানা, চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল, তখন কি বলিল, হযরত আলীকে বলছো, আলী আমাকে তুমি ফিরিয়ে দিও না। কেন ফিরিয়ে দিও না? ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারি না, আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। যখন সেই দিরহাম 6 দিরহাম যখন পেয়েছে, একটা ফকির এসে বলছে, আমি ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খেতে দাও। যখন এই কথা বলল হযরত আলী, সেই খাবার সেই ফকিরকে দিয়ে দিও। এবং যখন হাঁটতে হাঁটতে আসছে, তখন মনে মনে ভাবছে, আমার ইমামে হাসান ইমামে হোসেনকে কেমন করে খাওয়াবো। তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনো। দান করে যখন হযরত আলী ঘরে হলো রানা, দিল যখনই তখন ঘটে এমন ঘটনা, এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, আলী উটটি তুমি কিনবে কি এখন? একটা মানুষ দেখছে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা উট নিয়ে, আর হযরত আলীকে দেখে বলছে, জালি তুমি এই উটটাকে কি কিনবে? তখন হযরত আলী বলছে, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই, আমি কেমন করে এই উটটাকে কিনবো? তখন সেই লোকটা বলল, আমি তোমাকে ধারে দিতে পারি। তারপরে কি ঘটছে শুনে, তুমি যদি না
করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। সেই 100 দিরহাম ধারে উটটাকে যখন কিনে নিল, নিয়ে আবার যখন বাজারের দিকে বিক্রি করতে যাচ্ছে, আরেক মানুষ এসে হযরত আলীকে বলছে, ও আলী, তোমার এই উটটা কি বিক্রি করবে? তখন হযরত আলী বললেন, এই উটটা আমি বিক্রি করতে বাজারে এসেছি। সেই লোকটি 160 দিরহাম দিয়ে সেই উটটাকে কিনে নিল এবং হযরত আলী আবার বাড়ি ফিরে আসার পথে প্রথম লোকে যার কাছ থেকে উটটা কিনেছিল তাকে 100 দিরহাম ফিরিয়ে দিল। আর তারপরে কি ঘটছে শুনবেন। কিছু দূর যেতে আরেক মানুষ বলে, শোনো না ও আলী, তুমি তোমার এই উট আমাকে দাও না, 160 দিরহাম দেব তোমাকে এখন। হযরত আলী উট বেচে দিল তখন। তারপর কি ঘটছে? ফেরার পথে পাবে রবের ঘোষণা। হযরত আলী সেই 60 দিরহাম দিয়ে কিছু বাজার করে নিয়ে যখন ঘরের কাছে আসলে মা ফাতেমা অনেকগুলো বাজার দেখে হযরত আলীকে বলছে, গো স্বামী, তুমি এতগুলো বাজার কোথায় পেলে? আর এত টাকা তুমি কোথায় পেয়েছিলে? এই কথাটা বলে যখন ঘরের দরজাটা বন্ধ করে দিল। আমরা সকলে জানি মা ফাতেমার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। কেন যাবে? সামান্য এই কথার কারণে কাঠুরিয়ার বিবি জান্নাতে আগে যাবে, তারপরে মা ফাতেমা যাবে। আর যে উটটা হযরত আলী বাজারে বিক্রি করতে গিয়েছিল, সেই উটটার পিঠে মা ফাতেমা বসে থাকবে। আর যেই চাদরটা বিক্রি করলো, সেই চাদরটা ধরে কাঠুরিয়ার বিবি জান্নাতের ভিতরে সবার আগে যাবে। তারপরে সেই উটের পিঠে মা ফাতেমা বসে তবে জান্নাতের ভিতরে যাবে। তো তারপরে কি ঘটছে শুনবেন। হযরত মা ফাতেমা বলে, ও গো স্বামী, বলো না কোথায় পেলে আর কেমন করে আমায় বলো না। হযরত আলী বলে তখন, তবে শোনো না আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা। নবীজির কাছে যখন সবই করিল বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না। যখন মা ফাতেমাকে নিয়ে হযরত আলী এবং মা ফাতেমা আল্লাহর রাসূলের কাছে গেল আর বলছে, আমি বাজারে যখন গিয়েছি একটা লোক এসে আমার কাছে উট বিক্রি করল আর একটা লোক কিনে নিয়ে গেছে। তখন আল্লাহর রাসূল বলছে, তারা দুজন মানুষ ছিল না। তারা দুজন কে ছিল? বলছে, শুনুন। হযরত জিবরিল পাবে রবের ঘোষণা। ফকির মিসকিনের তুমি কবু অবহেলা করো না, থাকিতে তোমার কাছে তুমি ফিরিয়ে দিও না। তুমি খালি হাত তুলে বলো, ও গো রব্বানা, পূরণ করে দাও আমায় তুমি মনের বাসনা। তাই নিজেকে বড় পাবে রবের ঘোষণা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। শুনে